নমস্কার। ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। আজকে গীতার শ্লোক 10। শ্লোকটা বলছি সংযোগবাচ। অপর্যাপ্তম তদস্মাকম ফলম ভীষ্ম বিরক্ষিতম পর্যাপ্তম তিদিমেতেষাং বলম ভীমা বিরক্ষিতম। আবার বলছি, অপর্যাপ্তম তদস্মাকম বলম ভীষ্ম বিরক্ষিতম পর্যাপ্তম তিদিমেতেষাং বলম ভীমা বিরক্ষিতম। পদচ্ছেদ। অপর্যাপ্তম তদস্মাকম থেকে হয়েছে তদ অস্মাকম বলম ভীষ্ম বিরক্ষিতম পর্যাপ্তম তিদমেতেষাংকে ভেঙে হয়েছে তু ইদম এতেষাং বলম ভীমা বিরক্ষিতম। উচ্চারণে আসছি। আমরা আগের নিয়মগুলি জানি এবং অবগত আছি। অন্তঃস্থীয় ঝ থাকলে ইয়া হয় বা জফলা থাকলে ইয় হয়, রেফ থাকলে ওই বর্ণের আগে র হয়। এই যে এইভাবে করছি। অপর্যাপ্তম, তাহলে অপর, এই যে এই রেফটা আগে র হয়েছে। অপর ইয়াপ্তম, অন্তঃস্থীয় জড় পরিবর্তে ইয়া ইয় হয়, আর এই আকারটা হয়েছে ইয়া। অপর ইয়াপ্তম অনুসারের পরিবর্তে ম। তদ থাকলে আমরা জানি খণ্ডত থাকলে হয় ধ। তদ অস্মাকম থেকে হয়েছে দন্তাস্বর পরিবর্তে ছ, আর এই মটা আলাদা হয়েছে ক, আর অনুসারের পরিবর্তে ম। ভীষ্মা ভীষ্মা থেকে হয়েছে ভীষ্ম, আর আকারটা আলাদা হয়েছে অ। অবিরক ক্ষীয় ভেঙে জানি ক যোগ মূর্ধন্য হয়, তাহলে অবিরক মধ্যনস্য শি, এই যে রসিকারের শি হয়েছে শীতম। বলম অনুসারের পরিবর্তে ম, বলম। পর্যাপ্তম অন্তঃস্থ জ্বর পরিবর্তে কি হয়? ইয়া হয়, আর এই রেফটা আগে র হয়। পর্যাপ্তম অনুসারের পরিবর্তে ম। তিদি আমরা জানি ব ফলা থাকলে ও বা ওয়া হয়, তাহলে কি ও, তা ও হলে এই যে ওর রসকার তীরের নিচে তর নিচে রসকার হচ্ছে তো, আর অন্ত্যেষ্টিয় যেটা এটা রসিকার মিলে হচ্ছে ই। তু ই দম, এই দ আর ম ইদম, আর এই একারটা আলাদা হয়েছে এতেষাং অনুসারের পরিবর্তে ম। আগের ক্লাসগুলো যারা নিয়মিত না করেছে তারা হয়তো একটু বুঝতে কষ্ট হতে পারে, কারণ এখানে আমি নিয়মগুলো লিখিনি, কারণ নিয়মগুলো আগে লিখেছি অনেকগুলো ক্লাসে, তাই এখন লিখিনি, কারণ আমাদের ক্লাসটা দীর্ঘ হয়ে যাবে। তাই যারা আগের ক্লাসগুলো না দেখেছেন অবশ্যই আগের ক্লাসগুলো দেখে পরে সিরিয়াল অনুযায়ী শ্লোক 10 আসবেন। শব্দার্থ ভীষ্ম বিরক্ষিতম। এই যে ভীষ্ম বিরক্ষিতম মানে হচ্ছে পিতামহ ভীষ্ম দ্বারা রক্ষিত। ভীষ্ম বিরক্ষিতম, বিরক্ষিত মানে পিতামহ ভীষ্ম দ্বারা রক্ষিত। তাহলে আমরা যদি একই ভীষ্ম বিরক্ষিতমের নিচে যদি দেখি ভীমা বিরক্ষিতম, একটু কমেন্ট করে জানান তো। ভীষ্ম বিরক্ষিতম যদি পিতামহ ভীষ্ম দ্বারা রক্ষিত হয়, তাহলে ভীমা বিরক্ষিতম কি হবে? আশা করছি বুঝতে পারছি। তাহলে ভীম দ্বারা রক্ষিত, ভীষ্ম বিরক্ষিতম মানে ভীষ্ম দ্বারা রক্ষিত, আর ভীমা বিরক্ষিতম মানে ভীম দ্বারা রক্ষিত। আচ্ছা, অস্মাকম, অস্মাকম মানে আমাদের, অস্মাকম মানে আমাদের, তৎ মানে সেই, বলম অর্থ সেনা, অপর্যাপ্তম মানে সকল প্রকারে অজেয়, মানে কোনোভাবে তাদেরকে হারানো সম্ভব নয়, সকল প্রকারে কি অজেয়। তু মানে আর, ভীমা বিরক্ষিতম একটু আগে বলেছি ভীমের দ্বারা রক্ষিত। এতেষাং মানে এদের, ইদম মানে এই, বলম মানে ওই যে একটু আগে এখানে দেখালাম সেনা মানে সেনাকে। পর্যাপ্তম, অপর্যাপ্তম মানে সকল প্রকারে অজেয়, তাহলে পর্যাপ্তম মানে কি সকল প্রকারে জয় করা যায়, মানে সহজেই জয় করা যায়। আশা করছি বুঝতে পারছি। তাহলে আমরা এটার একটু ইংলিশটা দেখছি। ইংলিশটা কি বলছে? দিস আর্মি অফ আওয়ার্স fully protected by Bhishma is unconquerable, while that army of theirs guarded in every way by Bhima is easy to conquer। মানে হচ্ছে this army of ours মানে আমাদের যে সেনাগণ আছে fully protected by ভীষ্ম, তারা ভীষ্ম দ্বারা রক্ষিত। এই যে পিতামহ ভীষ্ম দ্বারা রক্ষিত, এখানে বলে এসেছি পিতামহ ভীষ্ম দ্বারা রক্ষিত। while that army of theirs মানে একই সাথে যখন তাদের আর্মি, that army মানে পাণ্ডবগণের আর্মিকে বোঝানো হচ্ছে, that army পাণ্ডবগণের সেনাদেরকে বোঝানো হচ্ছে। while that army of theirs guarded in every way by Bhima, আর তাদের সেনা সকল
কার দ্বারা রক্ষিত? ভীম, ভীম দ্বারা, এই যে ভীমা বিরক্ষিত, ভীমের দ্বারা রক্ষিত। ইজ ইজি টু কনকিউর, তাদেরকে সহজেই জয় করা যায়, মানে তাদেরকে সহজেই হারানো যায়। এটা বলা হচ্ছে যে দিস আর্মি অফ আওয়ার্স ফুললি প্রোটেক্টেড বাই ভীষ্ম ইজ আনকনকিউরেবল, মানে ভীষ্ম দ্বারা যেই রক্ষিত আমাদের যে সেনা সকল আছে তাদেরকে সকল প্রকারের অজয়, মানে তাদেরকে হারানো এত সম্ভব না। আর একই সাথে while that army of theirs guarded in every way by ভীম, মানে একই সাথে পাণ্ডবদের পক্ষে যারা আছে অর্থাৎ ভীম দ্বারা রক্ষিত সেই সেনা সকলদের ইজ ইজি টু কনকিউর, সহজেই জয় করা যায়, মানে সহজেই হারানো যায়, এটাই বোঝানো হচ্ছে। আশা করছি অনুবাদটা লিখিনি, আপনারা অনুবাদটা অবশ্যই সহজ বুঝে যাবেন, আর সাথে গীতা নিয়ে বসবেন, গীতা থেকে অনুবাদটা মিলিয়ে নেবেন। আপনারা যদি শব্দার্থ জানেন, বাক্যের অর্থ জানেন, সংস্কৃত উচ্চারণ আলাদা করতে পারেন, তাহলে যেই কোনো সংস্কৃতের যে কোনো গ্রন্থের উচ্চারণ এবং অর্থ আপনারা নিজেই করতে পারবেন। কারণ অনেক অনেক রাইটার আছে যারা একটু অর্থটাকে, অনুবাদটাকে মডিফাই করে নিজেদের মতন করে লিখেন। তাই আমরা চাচ্ছি শব্দার্থগুলো আপনি নিজে শিখেন, তাহলে নিজেই বুঝে যাবেন যে এটার অনুবাদ কি। আজকের ক্লাসে এই পর্যন্তই। সকলে গীতা পড়ুন এবং অন্যদেরকে গীতা পড়তে উদ্বুদ্ধ করুন। সকল সনাতনীদের এই গীতা ক্লাসগুলো আপনি শেয়ার করে দিতে পারেন বা তাদেরকে অবগত করতে পারেন যে আজকে গীতা ক্লাস অবশ্যই করেন, শিখেন। এখানে সংস্কৃত, বাংলা, ইংলিশ তিনটা ফরম্যাটে আমরা গীতা ক্লাসগুলো করাচ্ছি। আশা করছি আপনারা উপকৃত হবেন। গীতার আলোয় জীবন গড়ুন। সকলকে নমস্কার, রাধে রাধে, জয় গীতা।